আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদনাথের পরে দীর্ঘদিন পরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত ক্লাস আবারও শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্লাসে বারাকা দান করেন এবং এর মাধ্যমে আমাদের সকলকে উপকৃত করেন। যে কথাগুলো আমরা ভালো শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন। যেগুলো হয়তো মন্দ আমরা বলবো সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন এবং দ্বীনি বন্ধনের উপরে আমাদেরকে অবিচল রাখেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উপস্থিতি, খুবই একটা গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করে আসলাম, মর্যাদাপূর্ণ সময় আমরা পার করে আসলাম। আল্লাহ তাআলা যেন সেই মর্যাদাপূর্ণ সময় রমজান মাসের আমাদের ইবাদত বন্দেগী গুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই রমজানে আমরা যে যে দোয়াগুলো করেছি সেই দোয়াগুলো মাধ্যমে আল্লাহ আমাদের পিছনের গুনাহগুলো মুছে দেন এবং আমাদের ভবিষ্যৎ পথ চলা আরো সুন্দর করেন। সর্বোপরি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো, আমাদের মূল বই থেকে আজকে আমি ক্লাস শুরু করছি না, এই জন্য যে আমি এখনো ছুটিতেই রয়ে গেছি দেশের বা গ্রামের বাড়িতে। তো আমি ইনশাল্লাহ এই আগামী কাল নাইটে যাব, শনিবার ইনশাল্লাহ রহমতে পৌঁছবো। শনিবার পৌঁছলে তারপরের সপ্তাহ থেকে মানে আগামী সপ্তাহ থেকে আমাদের ধারাবাহিক দুরুসুল মুহিম আলী আম্মাতিল উম্মাহ এই বই থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো রমজান পরবর্তী করণীয়। রমজান পরবর্তী আমাদের করণীয় সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আমরা আলোকপাত করব, সেটা হলো স্থায়ী আমলের গুরুত্ব। স্থায়ী বা ধারাবাহিক আমলের গুরুত্ব। অবশ্যই আমরা যে আমলগুলো করি সেই আমলগুলো হঠাৎ করে এক সময় শুরু করি আর আরেক সময় যদি এটা ছেড়ে দেই, তাহলে ওই আমলের মাধ্যমে আমাদের নাজাত পাওয়া সম্ভব নয়। যেমন কিছু ভাই বা বোনদের অবস্থা, তারা রমজানের শুরু থেকে সালাত, সিয়াম এবং অন্যান্য ইবাদতে পাবন্দী হয়েছিল, কিন্তু রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে অনেকেই নামাজ, সিয়াম এগুলো ছেড়ে দেয়। তখন তারা আগের মতো বেনামাজি অবস্থায় চলে যান। এটা একেবারেই বোকামি ও নির্বুদ্ধিতার পরিচয়। কারণ ইসলাম এটা দৈনন্দিন পালিত একটি দিন ও ধর্ম। এটা ওই এক ঘটা করে এক মাস কেউ পালন করবে এমন কোনো সুযোগ নেই। এই জন্য ফরজ নামাজ যেগুলো, এগুলো 12 মাসই ফরজ থাকে। এটা শুধু রমজান মাসে ফরজ নয়। অনুরূপ কিয়ামুল লাইল, এটা পুরো বছরই রয়েছে। এটা শুধু রমজানের জন্য খাস নয়, যদিও রমজানের গুরুত্বটা বেশি, কারণ এটা একটা মর্যাদাপূর্ণ সময়, মর্যাদাপূর্ণ মাস। এখানে কিয়ামুল লাইল করলে বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু এমনটি নয় যে শুধু কিয়ামুল লাইল শুধু রমজানে আছে, অন্য মাসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস তিনি কিয়ামুল লাইল করতেন। দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত করতেন। রুকুতে ছিল সমপরিমাণ কাছাকাছি সময়, সাজদাও তদ্রুপ, যার ফলে তার পা গুলো ফুলে যেত। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত। তো যে ভাই ও বোনেরা এমন পরিস্থিতি গ্রহণ করেন যে রমজান আসলো, ইবাদত শুরু করলো, রমজান গেল, ইবাদত ছেড়ে দিল, তারা বড় ভুলের মধ্যে রয়েছেন। আমাদের
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জনের কেউ যদি এমনকি থাকেন, আমাদের উচিত তাদেরকে বোঝানো এবং তাদেরকে কন্টিনিউ ইবাদতের পথে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করা। তৌফিক দাতা অবশ্যই মহান রব্বুল আলামিন, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত রাখলে আল্লাহ হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ। তো স্থায়ী আমল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ইয়াতে আপনার ফার্সিতে একটা কথা বলে, কাতরা কাতরা দরিয়া শোধ, কাতরা কাতরা দরিয়া শোধ, মানে ফোঁটা ফোঁটা জল এক সময় মহাসাগর বা সমুদ্রে রূপান্তরিত হয়, ফোঁটা ফোঁটা জল। তো সেই ফোঁটা ফোঁটা জলের দৃষ্টান্ত বা উপমাটা এমনই যে আপনি যদি আপনার বাসায় একটা টেপ, পানির টেপ গুলো যে আছে, এটা ভালো মতো হয়তো লাগে না, অথবা এক ফোঁটা করে পড়ে, এমন ভাবে আপনি একটা মানে চালু করে রেখে নিচে একটা বালতি দিয়ে দেন। তো এটা আপনি হয়তো ভাববেন এক ফোঁটা পড়ছে, কিন্তু ফজরের সময় আপনি দেখবেন, রাত্রে যদি ঘুমার সময় দিয়ে রাখেন, ফজরের সময় আপনি দেখবেন বালতি পরিপূর্ণ হয়ে গেছে, বরং অনেক অনেক পানি হয়তো আরো বাইরে পড়েছে, অথচ এটা কোনো পরিমাণটা বেশি ছিল না, পরিমাণটা বেশি ছিল না, সামান্য পরিমাণ এক ফোঁটা করে পানি পড়েছিল। কিন্তু এটাই এক জায়গাতে যখন জমা হয়েছে তখন বালতি ফুল হয়ে গেছে। অনুরূপ আমাদের বাংলা ভাষায় একটা প্রচলিত গল্প রয়েছে যে খরগোশ আর কচ্ছপে প্রতিযোগিতায় নেমেছিল। এতে খরগোশ ভাবলো আমি তো অনেক দ্রুতগামী, আর কচ্ছপ তো একেবারে ধীর গতির প্রাণী। তখন কচ্ছপ কিছু, তারা একটা প্রতিযোগিতায় নামলো, নির্দিষ্ট একটি স্থানে তাদেরকে যেতে হবে। প্রতিযোগিতা শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে খরগোশ ভাবলো ওই কথা যে ও তো অনেক আস্তে আস্তে আসবে, আমি একটু রেস্ট করে নিই। রেস্ট করতে গিয়ে সে ঘুমিয়ে যায়, কিন্তু কচ্ছপ ওই ধীর গতি নিয়ে আস্তে 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 সে চলতে থাকে। এক সময় সে ওই ঘুমন্ত খরগোশের পাশ দিয়ে অতিক্রম করে তার গন্তব্যে পৌঁছে যায়। যখন খরগোশ ঘুম থেকে উঠে দ্রুত তাদের টার্গেটকৃত, তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে, তখন দেখে খরগোশ তার আগেই, কচ্ছপ তার আগেই চলে গেছে। তো এটাই হলো স্থায়ী আমলের বারাকা, স্থায়ী আমলের একটা মান ও মর্যাদা, যে আপনারা যদি, আমরা যদি অল্প অল্প করে কিছু আমল করি, তাহলে এটা একদিন আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদওয়ামুহা ওয়া ইন কাল, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যেটা স্থায়ী হয়, কন্টিনিউ হয়, ধারাবাহিক হয়, ওয়া ইন কাল্লা, যদিও সেটা পরিমাণে কম হোক না কেন, যদিও সেটা পরিমাণে কম হোক না কেন, তবুও সেই আমলটাই আল্লাহর কাছে অধিক প্রিয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হবে যে আমরা ধারাবাহিক ভাবে আমলগুলো করে যাব। আরেক জায়গায়, এটি হলো সহিহ মুসলিমের হাদিস, আরেক জায়গায় সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক ওয়া ফি রিওয়ায়াতিন গায়রাক, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আপনি আমাকে ইসলামে এমন একটা কথা বলে দিন, যেই কথা সম্পর্কে আপনার পরে অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, এবং আমি জান্নাতে চলে যাব। এই হলো তার মানে চাহিদা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তারপর এর উপরে তুমি অবিচল থাকবে, তুমি এর উপরে অবিচল থাকবে, কন্টিনিউ থাকবে। আমরা বা আমাদের সমাজের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু আল্লাহর পথে চলি না। তার মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহর মর্মই বুঝি না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি না। তার মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেই দাবি, সেই দাবি বুঝতেই আমরা ব্যর্থ। যার ফলে গতানুগতিক কালিমা পড়ছি, কিন্তু এই কালিমা আমাকে নাজাত দিতে পারবে না যদি ওই কালিমার উপরে আমরা আমল না করি। যখন আমরা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করব, তখন তার অস্তিত্ব বিশ্বাস করতে হবে, তার রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাতকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এর পরিপন্থী বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে, ওগুলো থেকে সাবধান সতর্ক থাকতে হবে। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূল হিসেবে গ্রহণ করে নিলাম, তখন তাকে সত্যায়ন করতে হবে এবং তার তিনি যে আদেশগুলো করেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। তিনি যতগুলো যেই নিয়মে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন, সেই নিয়মে আমাদেরকে ইবাদত করতে হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম ব্যতীত অন্য কোন তরিকাতে কোনো ইবাদত কবুল হবে না। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মডেল, উনি হলেন উসওয়ায়ে হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পরকালে কেউ কেউ যদি কিছু পেতে চায়, আল্লাহর কাছে পরকালে কেউ যদি কিছু পেতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার জন্য উন্নত আদর্শ রয়েছে। সেই উন্নত আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইবাদত করতেন। যখন তিনি কোনো ইবাদত শুরু করতেন, তখন তিনি ওটা কন্টিনিউ করতেন। যদি কোনো সময় ছুটে যেত, সেটা তিনি কাজা আদায় করে নিতেন। তো এইজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের সকলের উচিত হবে, রমজান চলে গেছে বলে ইবাদত ছেড়ে দেব, এটা বড় বোকামি ও নির্বুদ্ধিতার পরিচয়। আমাদের উচিত যে আমরা রমজানে যে ইবাদত বন্দেগী গুলো করতাম, মনে করতে হবে রমজান একটা আমাদের ট্রেনিং এর মাস, রমজান প্রশিক্ষণের মাস। রমজানের চরম অধ্যবসায়ী চেষ্টা, ইবাদত বন্দেগী যেভাবে আমরা করেছি, সেই ইবাদতের ধারাবাহিকতা রমজান পরবর্তীতে অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারই একটা ধারাবাহিকতায় যে বিষয়টি আপনারা শুরুতেই বলছিলেন আমাদের নরমাল ভাই, যে অনেক ভাইয়েরা রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের এই শাওয়ালের রোজাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজান পরবর্তী অন্যতম একটা করণীয় হচ্ছে আমাদের যে আমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখবো। শাওয়াল মাসে 6টি আমরা রোজা রাখবো। এই রোজাটি ঈদের পরের দিন থেকে রেখে নেওয়া উত্তম। আবার যাদের এই রোজাটা যাদের রমজানের রোজা কাজা হয়, তাদের উচিত আগে কাজা আদা করে তারপরে শাওয়ালের রোজা রাখা। আর যদিও এটা পুরো শাওয়াল মাসে রেখে নিলে চলবে, জায়েজ আছে। এবং মা ও বোনদের ক্ষেত্রে যাদের মেয়েলি সমস্যার কারণে বা মুসাফির বা অসুস্থ ব্যক্তি যারা রোজা ছেড়েছেন এই ওজরে, সেই সমস্ত লোকদের জন্য যদি উত্তম হচ্ছে ছুটে যাওয়া রোজা পূরণ করে তারপর শাওয়ালের রোজা রাখা। আর যদি একটু কষ্টকর হয়ে যায়, তাহলে আগে শাওয়ালের রোজা রাখবে, কারণ ছুটে যাওয়া রোজার জন্য আরো লম্বা সময় তার বাকি আছে। আর শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হয়, শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হয়। আরেকটা বিষয়, যে শাওয়ালের রোজাগুলো লাগাতার রাখলে তো ভালো, একসাথেই 6টা রেখে নিলেন। নতুবা কারোর জন্য কষ্টকর হলে, সমস্যা হলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। একসময় 3টা, একসময় 3টা রাখলেন, আবার হয়তো 2টা 2টা করে রাখলেন, তাতেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাওয়াল মাসে রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের পরে শাওয়ালের রোজা রাখলো, সেজন্য পুরো বছর রোজা রাখলো। সেটা এভাবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের
বদলা 10 গুণ বৃদ্ধি করে দেন। আর যখন আপনি রমজানের 30টা রোজা রাখলেন, তখন 30-10 300 দিন রোজা রাখার আপনি সওয়াব পেয়েছেন। আর যখন এই 6টা রাখবেন, তখন 6-10 60 দিন রোজা রাখার সওয়াব পাবেন। আর 360 দিনে আরবি বছর হয়। তো এইভাবে আমরা পুরো বছর রোজা রাখার সওয়াবটা অর্জন করব। আমরা কেউ অবহেলা করে এই সময়টা নষ্ট করব না। এই সিয়ামগুলো যেন আমরা রেখে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর এরপরে রমজানে আমরা অনেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য, তার কারি বা পাঠকের জন্য শাফাআত করবে, তার শাফাআত কবুল করা হবে। কোরআন এর এক অক্ষর পড়লে 10 নেকি লেখা হয়। কোরআন যে পড়ে ও পড়ায় সে হলো উত্তম ব্যক্তি। অতএব আমরা যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন না করি। কোরআন যত আমরা পড়বো ততই আমরা সত্যিকারের মুসলিম হিসেবে নিজেকে গড়তে পারবো। এই জন্য রমজান মাস চলে গেছে বলেই যে কোরআন ছেড়ে দেব, এমনটা যেন আমাদের না হয়। আমরা কন্টিনিউ প্রতিদিন একটা সময় নির্ধারণ করব যে আমরা আধা ঘন্টা 20 মিনিট যতটুকু যার পক্ষে সম্ভব একটা সময় আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়মিত কোরআন পাঠের মাধ্যমে কোরআনের বন্ধু হওয়ার, কোরআনের এই মর্যাদা এবং সওয়াব ও ফজিলত অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যে সিয়াম গুলোর কথা আমরা বলছিলাম, এই শাওয়ালের সিয়াম সহ আরো বেশ কিছু সিয়াম রয়েছে। যেমন আইয়ামে বীজের 3টি করে রোজা, আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। এটা যদি কেউ রাখে, সেও কিন্তু পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পায়। কিভাবে? যেমনটি ধরেন তিনটি করে যদি মাসে রোজা রাখেন আপনি, তাহলে 12 মাসে 3 বারং 36টি আপনার হয়ে যাচ্ছে। আর 36টা রোজা যখন আপনি 10 দিয়ে গুণ দিবেন, তার মানে 360 দিন আবারও আপনি রোজা রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। এই 2 দিন করে আমরা রোজা রাখলে তারও আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কল্পে একদিন রোজা রাখে, বিনিময়ে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রেখে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করি। বাবুর রাইয়ান রোজাদারদের জন্য নির্ধারিত। তো অবশ্যই ফরজ রোজাদের মধ্যে আসবে, কিন্তু এর সাথে নফল রোজাও যুক্ত রয়েছে। নফল রোজাও যুক্ত রয়েছে। আমরা ফরজ নামাজ যেগুলো পড়ি, ফরজ নামাজের পরপরই স্থান হচ্ছে সুন্নাত নামাজের। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে সবচাইতে বেশি আমার নৈকট্য হাসিল করে, আর এরপরে সে নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। এমনকি আমি তাকে ভালোবাসি, এমনকি তার হাত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো আমি আমার সন্তুষ্টিমূলক কাজে তাকে ব্যবহার করার তৌফিক দান করি। এই জন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বেড়ে যায়, এবং নফল ইবাদতের মাধ্যমে ফরজের যে ঘাটতি সেটা আমাদের পূরণ হয়। তো এই শাওয়াল, রমজান মাসের আগে ছিল শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিকারে রোজা রাখতেন। আর রমজানের পরে শাওয়াল মাস, এখানেও তিনি 6টি রোজা রাখতেন। তো আমরা এই নফল রোজাগুলো রাখার চেষ্টা করব। সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ, শাওয়াল। পরবর্তীতে আসবে আরো মাস, মুহররম মাস আসবে। মুহররমে 2টি রোজা রয়েছে, আরাফাত দিবসের রোজা রয়েছে। এই রোজাগুলো আমরা রেখে রাইয়ান দরজার হকদার হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটা কথা না বললেই নয়, একটু আগে আমি বলছিলাম কিয়ামুল লাইলের ব্যাপারে। কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি বড় ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, প্রথম যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের অন্যতম অংশ ছিল আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, আতঈমুত তুআম, গরীব মিসকিনকে খাবার দাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং 4 নম্বরে মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন
কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এইখানকার 4টা আমল: আফসুস সালাম, সালাম বিনিময় করা; আফসুস সালাম, ওয়াসিলুল আরহাম, আইয়ুহান নাস আফসুস সালাম আতঈমুত তাআম। তো সালাম বিনিময় করা, গরিব মিসকিনকে খাবার দেওয়া, আর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, রাত্রিকালীন কিছু ইবাদত বন্দেগী করা, সালাত আদায় করা, কিয়ামুল লাইল করা। তাহলে এই 4টা আমল আপনাকে আমাকে নিরাপদে জান্নাতে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য কিয়ামুল লাইল এই জন্য আমরা না ছাড়ি। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, সে তৎকালীন সময়ে ইরাক থেকে বিশাল এক নালার মাধ্যমে এই মিনা মুজদালেফা আরাফায় হাজিদের পানির ব্যবস্থা করেছিলেন। সেই পানির ব্যবস্থাতে অসংখ্য কর্মচারীরা কাজ করেছিল এবং বিশাল এক মানে সওয়াবের কাজ তিনি করেছিলেন। তো জুবাইদা মারা গেলেন। কোন একজন সালাফ তাকে স্বপ্ন দেখলেন। তখন তিনি বললেন যে, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহ কি আপনাকে ক্ষমা করেছেন কিনা? বললেন যে, হ্যাঁ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওই সালাফ যিনি বলছেন, যিনি স্বপ্ন দেখছেন, তিনি বললেন যে, আমি তাকে বললাম যে, আপনি যে হাজিদের পানির ব্যবস্থা করেছিলেন তার জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করেছিলেন, তাই না? তখন উনি বললেন যে, না, আসলে মূলত আল্লাহ আমাকে ক্ষমা করেছেন যে আমি প্রত্যেক রাত্রে যখন আমার ঘুম ভেঙে যেত, তখন উঠে আমি 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়তাম। কিয়ামুল লাইল হিসেবে আমি 2 রাকাত নামাজ পড়তাম, বা তাহিয়াতুল ওযু অনেকে বলে, এই হিসেবে আমি 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ ওই 2 রাকাত নামাজের জন্য আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই ও বন্ধুরা, এই রাত্রিকালীন ইবাদতের মধ্যে কোনো লোক দেখানো বিষয় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। সবচাইতে রমজানের পরে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল। আর ফরজ নামাজের পর উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। কারণ তখন কেউ তাকে দেখে না, তার ইখলাস ঠিক থাকে এবং আল্লাহর কাছাকাছি সে থাকে। আল্লাহ দুনিয়ার আকাশে আগমন করেন, সে আল্লাহর কাছে সাজদায় থাকে। সবচেয়ে একটা কাছাকাছি এবং ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিকটবর্তী হওয়ার একটা অবস্থা তৈরি হয়। তো এই জন্য আমরা রাত্রিকালীন নামাজগুলো ভুলে যাব না, ছেড়ে দেব না, বরং কিছু না কিছু আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেষ কথা যেটা বলবো সেটা হলো যে, রমজানে অনেক দান খায়রাত হয়তো আপনারা করেছেন। সেই দানের হাতকে গুটিয়ে নেওয়া যাবে না। আপন আপন নিজ নিজ পরিসরেও মেলা লোক আছে। আপনাদের দেশে অনেক আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব গরিব থাকতে পারে, এতিম বিধবা থাকতে পারে, তাদের প্রতি বা কাছেও থাকতে পারে আপনারা যেখানে আছেন। তো যেখানেই থাকুক না কেন, নিজ পরিসরে যতটুকু পারা যায় নিজের থেকে হোক, অন্যের কাছ থেকে নিয়ে হোক, এরকম গরিব মুসলিম ভাই ও বোন যারা সহিহ আকীদার লোক, যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা আমাদের থাকতে হবে। একটা হাদিসে বলা হয়েছে যে, উত্তম আমলের অন্যতম হলো সুরুরুন তুদখিলুহু আলা আখিকাল মুসলিম। সেই খুশি ও আনন্দ যা আপনি দিয়ে থাকেন আপনার মুসলিম ভাইকে। আপনার মুসলিম ভাইয়ের ঘরে কোনো খাবার ছিল না, অথবা সারা সপ্তাহ চলে যায়, একদিন একটু গোশত বা মাছ দিয়ে খেতে পারে না, এমন গরিবগুলোর ঘরে যদি আপনি একদিন খাবার দেন, একদিন একটু মাছ গোশত কিনে দেন, তাহলে এটা আল্লাহর কাছে অনেক অনেক এটা সওয়াবের কাজ হয়ে যায়। আপনি যেমন আপনার মুসলিম ভাই ও বোনকে খুশি করেছেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে খুশি করবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হয়তো কথা লম্বা হয়ে গেল। রমজান পরবর্তী সময়ে রমজানের ইবাদত বন্দিগি গুলো যেন আল্লাহ আমাদেরকে কন্টিনিউ করার, অব্যাহত ভাবে ধারাবাহিক ভাবে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং রমজানের ইবাদত বন্দিগি গুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা পাপী, আমাদের গুনাহগুলো যেন আল্লাহ মুছে দেন, বরং আমাদের গুনাহগুলো যেন আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিয়ে যে কোনো উপায়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। আর দুনিয়া ফানিয়া, দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তাই এই দুনিয়া থেকে নেওয়ার মানে নেওয়ার এতটুকুই আছে যা আমাদের পরকালীন নাজাতের ওসিলা হয়। আল্লাহ যেন আমাদেরকে পরকালীন নাজাতের ওসিলা ও পাথেয় এই পৃথিবী থেকে সংগ্রহ করে পরকালীন পরকালে যাওয়ার তৌফিক দান করেন। ঈমান, আমল ও সহিহ আকীদার উপরে আল্লাহ আমাদেরকে
অবিচল রাখুন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান শেখ, আপনার গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্যের জন্য। আল্লাহ যেন আমাদের রামাদানের প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন। আমরা যেন রামাদানের যেরকম অভ্যাস করেছি আমরা যেন অভ্যাস সারা বছর ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এ পর্যায়ে যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা হয়তো কয়েকটি প্রশ্ন নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন ছিল বলেন। যে শাওয়ালের রোজা আমরা করি, আবার আমি ঈদের রোজা করি, মানডে থার্সডে রোজা। তো এই রোজাগুলি যদি আমার এখন যদি শাওয়ালের 6টা আমি একসাথে করতে যাই, তো এখানে মানডে থার্সডে মাঝখানে পড়ে। আবার অনেক সময় এমন হয়ে গেল যে আমি ঈদের গুলাও পড়লো, তো আমি একই ইন্টেনশন, ওই তিনটা ইন্টেনশন করে একসাথে 6টা করতে পারবো? মানে বুঝতে পারছেন আমার প্রশ্নটা? জি, জি, বুঝছি। আপনি যদি এগুলো নিয়ত করেন পারবেন, কারণ সুন্নাতের মাঝে প্রবেশ করে। কেমন? জি। মানে আপনি আইএমএ বীজের যে রোজা, আপনার শাওয়ালের রোজা, আপনার ওই সোমবার যে বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবারের রোজা, এগুলো সব হুকুমটা একই। যেহেতু হুকুমটা একই, যদি আপনি ওই দিনগুলোতে রোজা রাখেন আর আপনি 3টা নিয়ত রাখেন অথবা 2টো নিয়ত থাকে, তো ওই দ্বিগুণ বা 3 গুণ আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। কিন্তু এখানে ফরজের যদি কোনো বোন বা কেউ যদি এরকম এই ফরজের কাজা করে, তাহলে সেক্ষেত্রে হবে না। আচ্ছা আচ্ছা। মানে ফরজের মধ্যে নফলটা ঢুকবে না। সুন্নতের সাথে সুন্নাত যদিও ঢুকবে। আশা রাখলে হয়তো আল্লাহ দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু মাসালাগত ভাবে নফলের মধ্যে ঢুকে। অর্থাৎ যেরকম আপনি তাহিয়াতুল মসজিদ যদি পড়েন আর যদি ফজরের 2 রাকাত সুন্নাতের নিয়ত করেন, দুটা যথেষ্ট, এক নামাজ। জি জি। ঠিক ওইরকমই এই রোজাগুলো, 3 রোজা যদি একসাথে আপনি ফেলে করেন, তা তো আলহামদুলিল্লাহ আপনার 3টাই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওকে, জাযাকুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আরেকজন ভাই হাত উঠিয়েছিলেন মনে হয়, ডবল হাত ছিল। জি, আলমগীর ভাই কোনো প্রশ্ন করবেন? হাত উঠিয়েছেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যদিও আমি অনেক ধরনের অ্যান্সার পাইছি এই প্রশ্নটার। ওই সফরের নামাজ, কসরের নামাজের হিসাবটা। এখন আমি এখানে থাকি বাফলেতে, এটা আমার বাসা। আবার বাংলাদেশে গেলে সেটাও আমাদের বাসা, কিন্তু ওখানে আমি থাকি না, ওখান থেকে চলে আসছি। কিন্তু আমাদের বাসায় আমি যাব হয়তো শর্ট টাইমের জন্য, 2 সপ্তাহ বা 10 দিন বা 12 দিনের জন্য। তো সেই ক্ষেত্রে কসরটা কি কসর হবে, না আমি এখান থেকে যদি জানি আমি 10 দিনের জন্য যাব, তো নাকি রেগুলার নামাজ পড়বো ওখানে গিয়ে? বুঝছেন? ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। একটা নিয়ম হলো যে যেখানে কেউ 4 দিন বা তার কমে থাকার স্টে করার নিয়ত করে, তখন সে মুসাফির থাকে। 1। 2 নাম্বার হচ্ছে 4 দিনের বেশি যখন নিয়ত করে ফেলবে, তখন সে মুসাফির হয় না, মুকিম হয়ে যায়। এটা একটা দিক। আরেকটা বিষয় হলো, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যেখানে মানুষের সফরের যে নামাজকে কসর ও জমা করার নিয়ম দেওয়া হয়েছে, এটা মানুষের কষ্টের কারণে দেওয়া হয়েছে। সফরে গেলে পেশাব পায়খানা রেস্টের কোনো হয় না, ব্যবস্থা হয় না, মানুষজন ভেজালে থাকে। এজন্য তার সুবিধার্থে এই বিধানগুলো দেওয়া হয়েছে। যখন কেউ সফরে গেলেও, যেমনটি আপনার বাড়ি আমার বাড়ি, তো এইখানে যখন আমরা যাই, পেশাব পায়খানা রেস্ট এই সমস্যাগুলো যদি আমাদের না থাকে, যে আমি কোথায় টয়লেট করব, কোথায় কখন আমি রেস্ট করব, আমার খানা দানা কি হবে, এগুলোর কোনো ভেজাল নেই, তাহলে ওই সময়টা আপনি আর মুসাফিরের হুকুমটা পাবেন না। জি যদি অল্প অল্প জায়গায় যান, যাওয়ার পরেও দেখা যায় যে ওইখানে আপনার সফরের ক্লান্তি চলে আসছে, আপনি টয়লেট খুঁজে বেড়াতে হচ্ছে, ঘুমের কোনো ব্যবস্থা নেই, তো এরকম যখন জায়গা হয়, তখন সেখানে অল্প জায়গা যদি হয়, মানে ওই যে 80 কিলোমিটার যদি যদি নাও হয়, তবুও শেখ জি। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন, যেহেতু সফরের কষ্ট তার আছে, এই জন্য সে তখন মুসাফির বলে গণ্য হবে। আর যখন আমরা আমাদের বাড়িতে দেশে আসি, তো এটা কিন্তু তখন আর আমরা মুসাফির থাকি না, বা কারণ বাড়িটা আমাদের নিজের। ওইখানে আমার জি বাপ ভাই বা আমার আত্মীয় স্বজনরা আছে। আমাদের যেই সফরকালীন সময় যেটা আপনার রাস্তায়, সেটা আপনি কসর জমা করেন, কিন্তু যখন জি। বাড়িতে পৌঁছে যাবেন,
আর যেহেতু আপনি 10 দিন বলছেন, তো জি 10 দিনে তো যে 5 দিনের 4 দিনের যে মাসলা সেটা কিন্তু আপনি ক্রস করে গেছেন, যার জি ফলে তখন আপনি ফুল নামাজ পড়বেন। আরেকটা বিষয় যে আমি যতই বড় মুসাফির হই না কেন, আমি যখন মুকিম ইমামের পিছনে সালাত আদায় করি তখন আমাকে কিন্তু ফুল নামাজই পড়তে হবে। জি জি, সেটা জানি, বুঝতে পারছি। ঠিক আছে, তো এই হিসাবে যেখানে আপনার কষ্ট নাই, 4 দিনের বেশি স্টে করার নিয়ত আছে, তো সেখানে আর মুসাফিরের অবস্থাটা চলবে না। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। শায়েখ, এখন একজন ভাই একটা প্রশ্ন করছে চ্যাটের মধ্যে, যদি বলেন আপনি, আর নোমান ভাই প্রশ্নটা বলেন। এক ভাই প্রশ্ন করছে, শায়েখ ফরজ রোজা কাজা আদায়ের সময় সহবাস করলে কাফারা দিতে হবে? ফরজ রোজার কাজা আদায়ের সময়। আচ্ছা, আমি পরে বলবো এটা, জি ঠিক আছে। আর জি এক দাদা মানে হঠাৎ করে তো এটা নতুন মশলা তৈরি করতে পারে, তো জি ইনশাল্লাহ দেখি আমি জানিয়ে দেবো আমাদের গ্রুপ জি ইনশাল্লাহ। জি। শায়েখ, আরেকটা প্রশ্ন ছিল, এক ভাই জিজ্ঞেস করতে শুরু করছিল যে এমনিতে তো অনেক সময় যে আমরা যখন কোরআন পড়ি আমাদের পায়ের উপরে কোরআন থাকে, অনেক সময় মানুষ ওই যেখানে বসে ওইখানে পাশে কোরআন রাখে প্রয়োজনে, তাই না? মুসাফটা রাখে। তখন ধরেন আম, একটা টেবিলের উপর কোরআন রাখা আছে, তো আমি চেয়ারে বসলাম, চেয়ারে বসে টেবিলের উপর পা উঠিয়ে দিলাম, আমার পায়ের পাশে কোরআন রাখা। তো এইটা তো এমনি তো শরীয়তে তো কোনো আমার জানা মতে কোনো ইয়ে নাই, কিন্তু এটা কতটুকু আদবের খেলাফ হয়, বা এটা মানে সমস্যা এটা কি? এগুলো এগুলো পরিপূর্ণ আদবের খেলাফ, এই জন্য যে কোরআন তো সম্মানী কিতাব। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী, শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব। তো আমি যেই টেবিলটা আমার সামনে পা উঠিয়ে দিলাম, আমার পাশে তার কোরআন রাখা আছে, তার মানে আমার পাটাকে আমি কোরআন বরাবর রাখলাম। ঠিক আছে। শেখ মোহাম্মদ বিন সালেহ সেমিন বিন বাজ সকলের মাসলা ফতোয়া এমন যে ওনাদের মসজিদগুলোতে সামনে কোরআন থাকে। তো এই যখন আমি পাটা এইভাবে সামনে রাখলাম কোরআনের দিকে, তো এটাকে তারা নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন। কোরআনের সম্মান হানি হয় এর জন্য। আর যদি এটা আমি ওই টেবিলের উপর রাখি তাহলে তো আরো কঠিন হয়ে গেল, কারণ তার পাশেই কোরআনটা থেকে গেল, তাই না? জি আমার পা দেওয়ার সমপর্যায়ে চলে গেল। তাই ইহতিরামের স্থান থেকে ওনারা এটাকে নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন, যে এটা ঠিক নয়। এই জন্য যেই 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 টেবিলটাতে কোরআনটা আছে, ওটা কোরআনটা টেবিলে রেখে আমি পড়তে পারি, কিন্তু কোরআন টেবিলে পা ওঠা আমার জন্য জায়েজ। হ্যাঁ, কোরআন যদি উঠিয়ে নেন সেখান থেকে অন্য জায়গায়, তারপর আপনার যদি ওই টেবিলে চড়ার প্রয়োজন হয়, কোনো লাইট টাইট লাগাইতে চাচ্ছেন, উঠতে চাচ্ছেন, অন্য কাজে ব্যবহার করতে চাচ্ছেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি কিন্তু কোরআন আছে সাথে, আমি ওর উপরে উঠবো, এটা ঠিক। জি, জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। শেষ করি তাহলে আজকে। ইনশাআল্লাহ শাহেখ, জাযাকাল্লাহ খাইরান। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার কন্টিনিউ করবো। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রেকর্ডিংটা স্টপ করে দেন।